করব। এবার মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়ে দিলেন। উটের ভিতরে 3 জন লোক রওনা হয়ে গেলেন, দাসী উম্মে আয়মান আর মা আমেনা সহ রওনা হয়ে গেল। এবার ওই 7 দেশের কবরের কিনারের সামনে গিয়া ডাক দিয়া কই, ওই যে বাবা, তোমার বাবার কবর। মুহাম্মদ উট থেকে লাফ দিয়া বাবার কবরের সামনে গিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা, আমার নবীর কান্না আসমান কান্না করে, জমিন কান্না করে। ও আমার যুবক, ওই নবীর কান্না আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, জলদি করে যাও, আমার নবীরে ফিরায় দাও। ওই নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেমন একজন মায়ার নবী উম্মত হয়েছে রে যুবক। আমার নবীকে বিদায় হয়ে গেল, উঠের ভিতরে উঠে আবার আগুয়া নামক জায়গায় এসে মা আমেনার পেটেও বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনার পেটেও বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা দাসী উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, দাসী উম্মে আয়মান, আমার বাবার একটু আমার কোলে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। এবার মুহাম্মদ রে কোলে নেয়, ওইখানেই মা আমেনাও চলে গেছে। আমার নবী 6 বছর আমার হারায় বড় ইয়াতীম। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, নাতিরে পাঠাইলাম, এখনো কেন আসলো না। এবার হঠাৎ করে তাকায় দেখে উটের ভিতরে 3 জন লোক পাঠাইলাম, 2 জন দেখা যায় আর 1 জন দেখা যায় না। ব্যাপারটা কি? আমার মায়ের নবী উঠ থেকে লাফ দিয়া দাদার গলা জড়ায় কান্না করে আর বলে, দাদা, বাবার কবর দেখতে গিয়া মা ঘরে আজানি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবাও নাই। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। একই সাথে খানা খাইলাম, একই সাথে ঘুমাইলাম, আজ আমি দুনিয়াতে আছি, ও দুনিয়াতে নাই। কিসের যৌবনের বাহাদুরি করো রে বাবা? তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক তোমার সাথে এই খেলাধুলা করেছে। আজ তুমি দুনিয়াতে আছো, দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে তুমিও দুনিয়াতে থাকবা না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সময় নিয়ে মা বাজারে যাই, 3 ঘন্টা সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 3 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ দিয়া কয়, কে যেন আওয়াজ দিয়া কয়, ও মা, তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমারও যিনি বানাইছেন তোমারও তিনি বানাইছেন। আমি যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। ও যুবক, কিসের টাকার মাস্তানি করো, কিসের ক্ষমতা? তোমার চেয়ে কোটি কোটি টাকার মালিক ছিল কারুনের, তোমার চেয়ে 1000 কোটি টাকার মালিক ছিল সাদ্দাত। যেই সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তোমার জান্নাতে যাব না, নিজে টাকা দিয়া জান্নাত বানাইছে, জান্নাতের হুর বানাইছে পৃথিবীর সম্ভ্রান্ত ঘরের বেশ্যা মহিলাদের দিয়া। সাদ্দাত জান্নাত দেখতে যাবে, আল্লাহ কই চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাকি করবি কিন্তু মা বাবার সাথে চালাকি করিও না। চালাকি করবা কিন্তু আমি আল্লাহর সাথে চালাকি করিও না। সাদ্দাত জান্নাত দেখতে যায়, ঘোড়া নিয়ে সাদ্দাত জান্নাত দেখতে যাবে। হঠাৎ করে পেছন থেকে এক বুড়া ডাক দিয়ে কয়, সাদ্দাত কই যাও? ওই কথা শোনার চাই নাই, আমি জান্নাত বানাইলাম, এত টাকা দিয়া জান্নাত দেখবো। বলে, আমার সাথে একটু সময় দিবানি? কয়, না না, সময় নেই। আল্লাহর কি কুদরত! সাদ্দাত জান্নাতে দ্রুত গতি ঘোড়া দিয়া যত দ্রুত গতি আগায়,
বুড়া পায়ে হেঁটে হেঁটে তার থেকেও বেশি দ্রুত গতি আগায়। সাদ্দাত যখন জান্নাতের গেইটে এক পা জান্নাতে দিবেন, বুড়া ডাক দিয়া কয়, সাদ্দাত পাটা আর নামাবি না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও যুবক, কিসের মাস্তানি করো, কিসের টাকা? এই ক্ষমতা বেশি দিন টিকবে না। এই বাংলার জমিনের কত নেতা খেতা ছিল, আজকে দুনিয়াতেই নাই, বাংলাদেশ থেকেই চলে গেছে। ও যুবক, তুমি টাকার মাস্তানি করিও না। কিসের মাস্তানি করো? যখন নিঃশ্বাস দুইটা বন্ধ হয়ে যাবে, ও আম্মা জানারা, আপনারা ওনারি, যখন নিঃশ্বাস দুইটা বন্ধ হয়ে যাবে, তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, তোমারে আপন তোমার সন্তানেরা খাট থেকে নামায়া দিবে। তোমার আপন বাবা তোমার খাট থেকে নামায়া দিবে। তোমার নামায় দেওয়া মাত্রই তোমার এত কোটি কোটি টাকার পোশাক গুলো বেড়ে দিয়া কাইটা গাইটা সাদা 3 টাকা পরে প্যাকেট বানায়, অন্ধকার কবর মাটির ঘর, একটু আলোর ব্যবস্থা নাই।